الله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وأراه الآية الكبرى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه قال فركبته حتى آتيت بيت المقدس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 63 বছর হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
40 বছরে নবুয়তি দান করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর তার জিন্দেগি, তার জীবন আদর্শ আমাদের জন্য পালনীয়, অনুকরণীয়, অনুসরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগি আমাদের জন্য, উম্মতের জন্য এক মাইল ফলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যেসব আদর্শ রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার আদর্শ, তার সুন্নাহ অনুসরণ, অনুকরণ করে তারা নিজেরাও পৃথিবীতে ধন্য হয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অনুকরণ, অনুসরণ যারা করবে তারাও মঞ্জিলে মাকসাদ তথা সঠিক গন্তব্যস্থলে তারা কি পৌঁছাতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন, আর এই নবুয়তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জিন্দেগিতে 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যাবতীয় হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? প্রণয়ন করেছেন। তো নবীজির জিন্দেগির ঘটনাবলীর মধ্যম হতে মেরাজ একটি অন্যতম একটা ঘটনা। ইসরা এবং কি মেরাজ, এই দুটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যেও মেরাজ সম্পর্কিত বর্ণনা এসেছে। বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বর্ণিত হয়েছে। তো অনুসন্ধান করার মাধ্যমে জানা গিয়েছে যে 23 জন বর্ণনাকারী থেকে মেরাজ সম্পর্কিত হাদিস কি বর্ণিত হয়েছে। তো তার মধ্যে 7 জন বর্ণনাকারী, তার মধ্যে হযরত আনাস ইবনে মালিক, মালিক ইবনে সাসা, হযরত আলী, হযরত আবু বকর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়েকজন বর্ণনাকারী পুরাপুরি ঘটনা বর্ণনা করেছেন। কোন কোন হাদিসের কিতাবে আংশিক ঘটনা বর্ণিত হয়েছে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে মেরাজের ঘটনার পূর্বে ইসরা, ইসরা আরবি শব্দ, এর অর্থ হলো কি রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ চলাফেরাকে বলা হয় কি ইসরা, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত পবিত্রময় ওই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেই সত্তা যিনি তার স্বীয় বান্দা, এখানে আল্লাহ তাআলা কি রাসূল বলেন নাই, বান্দা। বান্দা কি খুব কাছের শব্দ, একেবারে কি নিকটবর্তী শব্দ হলো কি বান্দা, গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পুত পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় দাস বান্দাকে
রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বাইতুল আকসা পর্যন্ত রাত্রিকালীন কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, আমি যার চতুর্পাশে আমি কি বরকত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তো বাইতুল মাকদাস আল্লাহ রাব্বুল আলামিন এর চতুর্পাশের যে এলাকা, এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ তাআলা রহমত বরকত আল্লাহ তাআলা কি করেছেন? এখানে ঢেলে দিয়েছেন। বিভিন্ন ধরনের ফসল, শস্য, এরপরে খনিজ পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস এর আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ভরপুর নিয়ামত দান করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাকে, আমি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম থেকে আমি বাইতুল মাকদিস পর্যন্ত যে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার আয়াত, নিদর্শন, আমার কুদরত, আমার নিদর্শনাবলী যাতে আমি তাকে দেখাতে পারি, তাকে দেখানোর জন্য আমি তাকে ভ্রমণ করিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সেই সত্তা, সেই আল্লাহ, তিনি সামি', সর্বশ্রোতা, আল বাসীর, এবং সর্বদ্রষ্টা। যে ওই সত্তা, তিনি সবকিছু দেখেন, সবকিছু কি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই কি নয়, অস্পষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু শোনেন। হাদিসের মধ্যে এসেছে যে অমাবস্যার রাত্রে, কঠিন অমাবস্যার রাত্রে একটি কালো পাথরের উপর যদি একটা কালো পিঁপড়া ওই পাথরের উপর কি করে? হাঁটাচলা করে। হাঁটাচলা করলে ওই হাঁটাচলার কারণে পিঁপড়ার পায়ে যে একটা ঘর্ষণ, একটা শব্দ হয়, যেটা আমরা তো শুনতে পারি না, অনুভবও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়া চলার যে শব্দ, এই শব্দ আল্লাহ তাআলা কি পরিষ্কার শুনতে পান। এবং ওই পিঁপড়াকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কি দেখতে পান। আল্লাহ তাআলার কাছে কি রাত দিন কোনো কিছুই কি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে সবকিছুই সমান। তিনি রাত্রেও দেখেন, দিনেও দেখেন, গোপনে প্রকাশ্যে সবকিছুই তিনি দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আর এই ভ্রমণটা ছিল, এই ভ্রমণ সম্পর্কে অনেক মতামত এর মধ্যে কি বর্ণিত হয়েছে। 7টি মতামত বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তো তার মধ্যে ইতিহাসবিদ আল্লামা আসাকির রহমাতুল্লাহ আলাইহি তিনিও ঘটনা বর্ণনা করেছেন, এবং মাগাজি প্রণেতা হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনিও কি এই ব্যাপারে মতামত বর্ণনা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজের ঘটনা নবুয়তের কত সালে, কততম বছরে সংঘটিত হয়েছিল, এই সম্পর্কে কি বিভিন্ন মতামত কি পরিলক্ষিত হয়। কেউ বলেছেন যে নবুয়তের প্রথম বছরেই এই ইসরা এবং মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। কেউ বলেছেন যে মেরাজের 5ম বছরে, কেউ বলেছেন মেরাজের 10ম বছরে। এভাবে কি বিভিন্ন এরকম ভাবে মতামত কি পরিলক্ষিত হয়, জানা যায়। তো সবচেয়ে প্রসিদ্ধ মতামত হলো যে নবুয়তের 10ম বছরে 11তম বছরের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং কি মেরাজ এটা কি হয়, সংগঠিত হয়। এরপরে মেরাজ কোন মাসে সংগঠিত হয়েছিল এর ব্যাপারেও কি অনেক মতামত পাওয়া যায়।
কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রমজান মাসে, এরপরে কেউ বলেছেন কি রজব মাসে। এরপরে ঐতিহাসিক বা প্রসিদ্ধ তারিখ হলো কি রজব মাসে 27 তারিখে কি হয়, নবীজির ইসরা এবং মেরাজ সংঘটিত হয়। তো এই সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 429 নম্বর হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসরার ঘটনা এর সূত্রপাত কিভাবে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমি রাতে হাতিমে কাবায় কি শুয়েছিলাম। হাতিমে কাবা এই স্থানে কি আমি শুয়েছিলাম। এমন অবস্থায় একজন ব্যক্তি আমার কাছে কি আগমন করলো। তো ব্যক্তিটা ছিল ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষের আকৃতি তাকে কি করেছেন, পাঠিয়েছেন। তো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠালেন। এই ব্যক্তি আমাকে ওখান থেকে নিয়ে গেলেন, নিয়ে হাতিমে কাবার পাশে যে আমার কি করলেন, এরকম ভাবে গলার নিচ থেকে নিয়ে আমার নাভি পর্যন্ত কি করলেন, এরকম ভাবে অপারেশন করলেন, ফেলে ফেললেন, যেটাকে বলা হয় কি সিনা চাপ বলা হয়, অর্থাৎ বক্ষ বিদারণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাপ, বক্ষ বিদারণ, এটা কি এরকম ভাবে একবার শৈশবকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটনা ঘটেছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কি দায়িত্বে যখন কি প্রতিপালিত হচ্ছিলেন, লালন পালন হচ্ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ ভাইয়ের সাথে এরকম ভাবে ছাগল চরানোর জন্য জঙ্গলে গিয়েছিলেন, তখন এই ঘটনা ঘটেছিল, সিনা চাকের ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এই মেরাজের রাত্রেও নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতিমে কাবা জমজমের পাশে নিয়ে তাকে এরকম কি করা হয়েছিল, গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত কি করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল, ফেড়ে ফেলা হয়েছিল। এরপরে নবীজি বলেন যে আমার এই সিনা চাক করা হলো, বক্ষ বিদারণ করা হলো। এরপরে আমার সামনে একটা কি করা হলো, স্বর্ণের একটা পাত্র পেয়ালা আনা হলো। এরপরে আমার কল্ব তথা হৃৎপিণ্ড বের করে ওই স্বর্ণের পাত্রে কি করা হলো, রাখা হলো। রাখার পর এরপরে জমজমের পানি দিয়ে এই আমার হৃৎপিণ্ডকে কি করা হলো, ধৌত করা হলো। অর্থাৎ আমার এই হৃৎপিণ্ডকে ধুয়ে মুছে কি করা হলো, পরিষ্কার করা হলো। এরপরে আবার এই হৃৎপিণ্ডকে আমার বক্ষের মধ্যে, আমার বুকের মধ্যে আবার কি করা হলো, স্থাপন করা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাক করার পর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ক্বালা উতিতু বিল বুরাক, অতঃপর আমার সামনে বুরাক আনা হলো। বুরাক নামক বাহন আমার সামনে আনা হলো। এই বুরাক এর আকৃতি কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু, বুরাক এমন একটি জন্তু, এমন একটা বাহন যার রং ছিল কি সাদা, তবিলুন এবং কি ছিল, লম্বা, তবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল, যেটা গাধার চেয়ে বড় ছিল এবং কি খচ্চরের চেয়ে কি ছিল, ছোট ছিল। তো এমন একটি বাহনে আমাকে কি করা হলো, উঠানো হলো। আর এই বুরাক নামক বাহনের দূরত্ব, তার চলার গতি কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইয়াদাউ আফিরাহু ইনদা মুনতাহা তারফা, যে এই বুরাকের গতি এমন ছিল যে এখানে এক পা রাখতো আর দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত যাকে আর এক পা রাখতো, এমন গতি ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহনে তাকে কি করেছেন, চড়িয়ে বাইতুল মাকদিস, বাইতুল আকসা পর্যন্ত কি করেছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তো যাই হোক, ঘটনা দীর্ঘ, আমরা কম বেশি সবাই জানি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যে সেখানে কি করলেন, এরকম ভাবে তার বাহনটা
পূর্ববর্তী নবীরা যে পাথরে তার লাগামটা বাঁধতেন, নবীজিও সেখানে কি তার বাহনের লাগামটা বাঁধতেন। এরপরে সেখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উপস্থিতিতে 2 রাকাত নামাজ কি করলেন, আদায় করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নবীজি বললেন যে এরপরে আমাকে কি করা হলো, ঊর্ধ্ব জগতে আমাকে উঠানো হলো, যাকে বলা হয় কি মি'রাজ। উরুজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, উপরে ওঠা, আরোহণ করা উপরের দিকে। এর থেকে মি'রাজ এর অর্থ হলো কি উপরে ওঠা বা ঊর্ধ্ব জগতে যাওয়ার কি বাহন বা জন্তু। তো ঊর্ধ্ব জগতে ওঠার বাহন সেটা কি হতে পারে, বর্তমান জামানায় কি আমরা দেখতে পাই যে উপরে ওঠার যন্ত্র হলো কি লিফট আছে, সিঁড়ি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতিভাবে আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ি এবং লিফটের মাধ্যমে কি করেছেন, আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ জানিয়ে কি করেছিলেন, আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে বিশেষ এরকম ভাবে সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার কি অতি কাছে আল্লাহ তাআলা তার নবীজিকে কি নিয়ে গিয়েছিলেন, যাকে বলা হয় কি মি'রাজ। তো মি'রাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, যে প্রথম আসমানের দরজায় তিনি নক করলেন, তখন ভেতর থেকে বলা হলো কে, তখন বললেন যে আমি জিবরাইল। কি জন্য, কয় আমাকে আহ্বান করা হয়েছে, আমাকে ডাকা হয়েছে। তো বলা হলো যে তোমার সাথে কে আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তিনি বললেন তাকে কি নিমন্ত্রণ করা হয়েছে? বললেন হ্যাঁ। তখন দরজা খোলা হলো, অতঃপর হযরত প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন এবং বললেন যে আগমন শুভ হোক, বরকতময় হোক, কল্যাণময় হোক। এভাবে তিনি কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করলেন। এরপরে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। এইভাবে দ্বিতীয় আসমান থেকে প্রশ্ন করা হলো, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিলেন। এরপরে যখন নবীজির পরিচয় দেওয়া হলো, তখন কি দরজা খোলা হলো। দ্বিতীয় আসমানে যে সাক্ষাৎ হলো হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তারাও এইভাবে বরকতের দোয়া করলেন, সাধুবাদ জানালেন, অভিনন্দন জানালেন। এইভাবে তৃতীয় আসমানে যখন গেলেন, আকাশ থেকে এভাবে তাকে জানানো হলো, দরজা খোলা হলো। তখন সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপরে চতুর্থ আসমানে গেলে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপরে পঞ্চম আসমানে যখন গেলেন, তখন দেখা হলো কি হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। এরপরে সপ্তম আসমানে যখন গেলেন, তখন ওই সপ্তম আসমানে দেখা হলো কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। প্রত্যেক নবী তার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং অভিনন্দন জানালেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে কি করলেন, সিদরাতুল মুনতাহা নামক স্থান পর্যন্ত কি করলেন, নিয়ে গেলেন। সিদরাতুল অর্থ কি বড়ই, আর মুনতাহা অর্থাৎ কি বড়া, শেষ প্রান্ত। জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা হলো কি শেষ প্রান্ত, এই পর্যন্ত যাওয়া আমার কি আছে, অনুমতি আছে, এর ওই পাশে যাওয়ার কি আমার কি অনুমতি নাই। তো সিদরাতুন অর্থ কি বড়ই। তো ওখানে একটা কি আছে, বিশাল আকারের একটা কি আছে, বড়ই গাছ আছে, কুল গাছ আছে। হাদিসের মধ্যে এসেছে যে সেই কুল গাছের এরকম কি কুলের সাইজ কেমন। হাদিসের মধ্যে এসেছে যে হাজার, মক্কার একটি এলাকা হাজার, এই হাজার নামক এলাকার যে বিশেষ বড় বড় এরকম কি পাত্র আছে, পানির পাত্র, এই হাজারের মটকার মতো কি এই কুল গাছের এক একটা কুল। এবং ওই গাছের পাতা এর আকৃতি হলো কি হাতির যে কান, হাতির কানের মতো কি এক একটা পাতা হলো কি ওই কুল গাছের পাতা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ তাআলা কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখালেন,
বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দেখালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ উম্মতদেরকে হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, তো ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি বললেন যে আমার আল্লাহ আমার উম্মতকে কি 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত তাদের হায়াত কম, তাদের ধৈর্য কম, তাদের সাহস কম, মনোবল কম, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজকে আদায় করতে সক্ষম হবে না। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলার কাছে যে আবেদন করেন যেন কি কিছু কমিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আল্লাহ তাআলা কি করলেন? 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আসলো কত? 40-এ। এরপরে যখন মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ, বললেন যে 10 ওয়াক্ত নামাজ কি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন কি এতেও কি আপনার উম্মত কি পারবে না, আবার আপনি যান, আবার আবেদন করেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেছেন। যাওয়ার পরে পরিশেষে কয়েকবার যাওয়ার পরে পরিশেষে যখন 5 ওয়াক্ত নামাজে আসলো, তখন নবীজির সাথে যখন আবার সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বললেন এতেও আপনার উম্মত কি তাদের জন্য কষ্টকর হবে, আপনি কি আবার যান। তখন নবীজি বললেন যে আমি বারবার গিয়েছি, এখন আমি কি যেতে আবার লজ্জা বোধ করছি। কয়বার যাওয়া যায়? আমি যেতে কি লজ্জা বোধ করছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে আসছে, এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তো একজন ঘোষণাকারী গায়েব থেকে আওয়াজ দিল যে আমি আমার বান্দাদের উপর এই যেটা নির্ধারণ করলাম, এই 5 ওয়াক্ত নামাজ আমি আমার বান্দাদের উপর নির্ধারণ করে দিলাম, যেই বান্দারা এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এটা 50 ওয়াক্তের সারাংশ। তো 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। তো এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হাদিয়া স্বরূপ এনেছেন। এই হাদিয়াকে আমরা মূল্যায়ন করতে হবে, এই নামাজকে আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এই নামাজকে যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। আর নামাজ ছাড়া কোনো মানুষ কখনো কি জান্নাতে যেতে পারবে না, পারবে না। হাদিসের মধ্যে এসেছে কি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে কি জান্নাতে যাওয়ার কি চাবি। জান্নাত কি তালাযুক্ত, তালাবদ্ধ আছে। তো জান্নাতে যেতে হলে কি নামাজ লাগবে, নামাজ নামক কি চাবি লাগবে। নামাজ ছাড়া কখনো কি জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথা উম্মতে মুহাম্মাদীকে যে হাদিয়া দিয়েছেন মেরাজের রাত্রে, এই হাদিয়াকে আমরা যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, আমরা যথাযথভাবে সময়ের প্রতি খেয়াল রেখে যেন আমরা নামাজ সমূহকে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।